মুসলমান ভাইরা আমার, আওয়ামী লীগ তোমার পরিচয় না, বিএনপি তোমার পরিচয় না, জাতীয় পার্টি তোমার পরিচয় না, জাসদ বাসদ তোমার পরিচয় না। তোমার পরিচয় হলো তুমি একজন ইমানদার, তুমি একজন মুসলমান। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ করো, বাধা দেব না, বিএনপি করো, আমাদের নিষেধ নাই। তবে ইমানের দাবিতে হইয়া থাকলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যিনি প্রকৃত ইমানদার হবে তার অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার মহব্বত বেশি থাকবে। কার? আপনার দলের চাইতে বেশি না কম? নেতার চাইতে বেশি না কম? মা বাবার চাইতে বেশি না কম? ছেলে সন্তানের চাইতে বেশি না কম? জীবনের চাইতে বেশি না কম? হে রাজনৈতিক দলের বন্ধুরা, ইমানের দাবিদার পথে যখন দলের বিরুদ্ধে কথা শুনো, যখন নেতার বিরুদ্ধে কথা শুনো, কলিজায় আঘাত লাগে, মাথায় রক্ত উঠে যায়। কথা ঠিক কিনা? কিন্তু তোমার সামনে তোমার নবীরে গালি দেয়, তোমার কোরআনের বিরুদ্ধে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে, ওই মুহূর্তে তোর কলিজায় আঘাত লাগে না, তোর মাথায় রক্ত উঠে না। নাফরমান ইমানদার দাবি করলে লাভ হবে না। তুই মুনাফিক, মুনাফিক, মুনাফিক। প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান তুই না। কথা ঠিক কিনা? যদি এলাকার সবাই প্রকৃত ইমানদার হতো তো আজকে এখানে কোরআনের মাহফিল চলছে। কোরআন শরীফের অপর নাম কালামুল্লাহ শরীফ। বলেন নাকি? কালাম মানি কথা, উল্লাহ মানি আরো আসতে পান। কালাম মানি কথা, উল্লাহ মানি। এই কোরআনে যত কথা আছে সব কথা কার? তুমি যদি প্রকৃত ইমানদার হইয়া থাকো, মুসলমানের দাবিদার হইয়া থাকো, তোমার অন্তরে যদি আল্লাহর ভালোবাসাই বেশি থাকতো, তাহলে এই মুহূর্তে এলাকার একজন ইমানদারের জন্য আজকের এই মাহফিলের জায়গার চাইতে অন্য কোন জায়গা দামি হতে পারে না। কোরআনের কথার চাইতে দুনিয়ার কারো কথা দামি হতে পারে না। কথা ঠিক না? মাঠে বাবা, যেই বাড়িতে এখন ঘুমাইতেছেন, যেই বাড়িতে এখন আরাম করেন, যেই খাটে ঘুমান, 40, 50, 60, 70 বছর বসবাস করেছেন, একই খাটে স্বামী আর স্ত্রী জীবন কাটিয়েছেন। এমনও হতে পারে আজকের মাহফিল শেষ, বাড়িতে যাইয়া ঘুমাবেন। সন্ধ্যাবেলায় সুস্থ মানুষ, ভালো মানুষ ঘুমায়, সকাল বেলায় ওই ঘর থেকে ওই লোকটা মরা লাশ হইয়া বের হয়। ঠিক না? ঠিক। আমি আর আপনি এই বাড়িতে বহু বসবাস করেছি, বহুদিন একই ঘাটে স্বামী আর স্ত্রী ঘুমাইছে। এমনও হতে পারে এখান থেকে যাওয়ার পর স্ত্রীকে ডাইকা বলবেন, বিবি দরজা খোলো। তো বিবি দরজা খুলে দেখবে স্বামী বেচারা কাঠ হয়ে পড়ে আছে, নাকে আর মুখে হাত দিয়ে দেখে আর পৃথিবীতে বেঁচে নাই। 60-70 বছর যেই বিবির সাথে একই খাটে ঘুমাইছ, বন্ধু এই রাতের পর থেকে খাট থাকবে, বিবি থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, তোমার মতো বন্ধুটারে আর ওই ঘরে ওই খাটে আর দেখা যাবে না, ওই বাড়ির আঙ্গিনায় আর কখনো খুঁজে পাওয়া যাবে। যদি তাই হয়ে যায় তাহলে আজকের এই রাত হয়তো আপনার জন্য না, আমার জন্য জীবনের শেষ রাত। এই বসা জীবনের শেষ বসা। আল্লাহ যেন আজকের এই বসাটাকে কবুল করেন, আজকের এই মাহফিলকে কবুল করেন।